সরোবরে জল দেখে আমার চান করার আমার বড় ইচ্ছে হয়েছে। তবে সখীরা আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি একা, আমি কেমন করে যাব গো? আমি একটা গানে গাইব, আর গানের তালে তালে আমি সাগরে জলে পৌঁছে যাব। তোমায় নিয়ে যাব যমুনা। তালে তালে আমি সাগরে জলে এসে গেছি গো। আমি এখন চান করব, চান করে আর এক কলসি জল নিয়ে ঘরে ফিরে যাব। চান করে হয়ে গেল। আমি আর এখানে বেশি বিলম্ব করিব না। আমি বেশি বিলম্ব করলে জানো আমার ঘরে পাগলা স্বামী আছে, আর তার ঘরে রাখলে আমাকে ভীষণ বোকা দিবে। আমি আসি কেমন?
যাই গো যাই, দেখি আমার স্বপ্ন সত্যি হয় কি না দেখো। আমি এর মধ্যে রাস্তা দিয়ে বাবা, তার সঙ্গে দেখা না হতে একরকম তো হয়ে গেল। বাহ, আমার স্বপ্ন সত্যি হয়েছে গো। আমার জন্য ঘাটে এসে সুন্দরী নারী কিভাবে অপেক্ষা করছে। বাহ, কি তার রূপ, কি তার যৌবন, তার রূপ যৌবন দেখেছি আমি ধন্য হয়ে গেছি গো, ধন্য হয়ে গেছি। কিন্তু কিভাবে তার সঙ্গে আমি কথা বলি, যেভাবে হোক তার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। মন আমার পাগল হইল রে, আরে সব না দেখি ইয়া, আরে ধৈর্য নাই ধরে প্রাণ মোর সুন্দরী দেখিয়া আমি পাগল হই। ওই কোকিলার বিলাস আর ভরা কলসার জল দেখে সুন্দরী আমার লেগেছে পিয়াস। আরে কত সুন্দর কথা, আমার ভরা কলসি জল দেখে ওকে বড্ড লেগেছে পিয়াস। আই শয়তান, ওদিকে তো অনেক জল আছে, যাও ওগুলো গিয়ে খেয়ে নাও। ও, তুমি বলতে চেয়েছো যে সামনে তো সরোবর রয়েছে, সেই সরোবর থেকে কেন জল খেয়ে নিচ্ছে না? দেখো সুন্দরী নারী, ওই সরোবরের জল আর ওই তোমার ভরা কলসের জল যদি এক হতো, আমি তো সরোবরে গিয়ে জল খেয়ে নিতাম। আমি কি চাইতাম ওই তোমার ভরা কলসের জল খেতে? আহারে কত সুন্দর কথা, ওই সাগরের জল খাওয়া যাবে না, শুনছো দিদিরা? আমার ভরা কলসির জল খাবে, ঠিক আছে? আর আমি তো ভুলে গেছি গো, এই জল ওই দূর থেকে নিয়ে এসেছি আমি কষ্ট করে। আরে তোমাকে জল না দিয়ে আমি থাকতে পারি? তবে শোনো না গো, ওই দূর থেকে জল চলে, আমি তোমাকে জল খেতে দেব না। আমার কাছে এসো, কাছে এসে বসো, তবে আমি তোমাকে জল দেব। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমাকে জল খাওয়াবে? হ্যাঁ গো, আমি তোমাকে জল দেব। এই না হলে প্রেম ভালোবাসার কথা, তবে এত দেরি কিসের? দাও সুন্দরী, একটিবার তোমার ভরা কলসি জল আমায় খেতে দাও। বসো। দাও সুন্দরী, দাও না, একটিবার শুধু দাও আমাকে। চরিত্রহীন, এই সব কথা বলতে তোমার লজ্জা করে না? বাবা, এরম আর আমার মেয়ে মানুষের কায়দা গো। এক করে কলসাটা দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিত গো। কেন সুন্দরী, তখন তোমার লজ্জা করে নি যখন তুমি আমার শয়ন মন্দিরে স্বপ্ন দিতে গিয়েছিলে? আহারে, আমি তোমাকে স্বপ্ন দিতে গিয়েছিলাম, তবে বলো কখন দিয়েছি? আরে কোথায়? মানে স্বপ্ন দিয়েছো কন্যা নর রূপবতী। আহারে
কন্যা ওই নরা রূপবতী আর কাক্ষীর কলসা রেখে আমার সঙ্গে করহ বিনতি। চুপ শয়তান। হরি নব কুবল বানারে বানিয়ারে দুলাল হরে। আচ্ছা হরি নব কুবল বানারে বানিয়ারে দুলাল হরে। আমাকি তোর মন্দ বলা নাকি না বলবি ভাল হবে। আর না বহলো কুবল বল রে বানিয়ার দুলাল। আমাকি তোর মন্দ বলা নাকি না বলবি ভাল। বানিয়ারি দুলাল আমাকে তোর মন্দ বলো নকি না বল বিভাল। ও তুমি বলতে চাইছো যে আমার শয়ন মন্দিরে তুমি স্বপ্ন দিতে যাওনি তাই না? বেশ সুন্দরী, আমার শয়ন মন্দিরে যখন তুমি স্বপ্ন দিতে যাওনি এই স্বপ্ন আমার যেহেতু মিথ্যা। দেখো সুন্দরী, তোমার আমার যেহেতু দেখা হয়ে গেছে তাহলে আমার একটি কথা শোনো সুন্দরী। বলো। মানে কার ঘরে সুন্দরী কন্যা কত বয়া যাও, কার ঘরে সুন্দরী কন্যা কত বয়া যাও, কন্তে আছে দেখা পরিচয় জানাও, কার ঘরে সুন্দরী কন্যা কত বয়া যাও, আস্তে হয়ে আছে দেখা পরিচয় জানাও। কার ঘরের সুন্দরী নারী তুমি এই পন্থে বয়ে যাও আর রাস্তাতে হয়েছে দেখা একটিবার পরিচয় জানা। ঠিক আছে আমি পরিচয় দিলে আবার রাস্তা ছেড়ে দেবে তো? একদম সুসুর করে ছেড়ে দেবে। তবে বলে আমি বলছি শুরু। ওই চাঁপো লার মোহা তনিবালা সেই হয় আমার স্বামী চাঁপো লার মোহা তনিবালা সেই হয় আমার স্বামী। সেই তো তোমার আপনি মামা আমি তোমার মামি। চাঁপোলার মোহা দইবালা সেই হয় আমার স্বামী। সেই তো তোমার আপনি মামা আমি তোমার মামি। চাঁপের মহাজনী সেই তো আমার স্বামী হবে। তোমার তো আপনে মামা আমি তো মামা শয়তান। মামি গাই ভাই বলে কি বলে সুন্দরী তুমি? চম্পলার মহাদানী সে হবে তোমার স্বামী আর সে তো আমার আপন মামা। ওই সম্বন্ধে তুমি আমার মামি। মামি মামি না কি হবো? চিনতে পারোনি মামিকে? দেখো মহিমা, আমি না জেনে না বুঝে তোমাকে কত মন্দ কথা বলেছি আর কত নোংরা নোংরা কথা বলেছি। দেখো মহিমা, আমি তো তোমার ছোট একমাত্র আদরের ভাগনা, তাই তুমি এই ছোট একমাত্র আদরের ভাগনাকে ক্ষমা করে দিও মহিমা। আমি আমি চলি মহিমা। কেমন? দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? আর নাই কোথায় জানিস? আর ক্ষমা নিতে জানিস না? কি বললি মহিমা? আমি যেমনি ভাবে ক্ষমা চাইলাম সেমনি ভাবে ক্ষমা হবে না। না তাহলে বেশ মহিমা, তুমি বলে দাও আমি তোমার কাছ থেকে কি করে ক্ষমা চেয়ে নেব। ও এটা তোমাকে শিখিয়ে দিতে হবে। দেখো মহিমা,
আজ পর্যন্ত আমি কারো কাছে নতও হয়নি, আর কি করে যে ক্ষমা চেয়ে নিতে হয় আমি সেটাও জানি না। তাই তোমাকে আমাকে শিখিয়ে দিতে হবে মাইমা। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমার পাছে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এ কি বলছো মাইমা? আজ আমি অন্যায় করেছি বলে তোমার পাছে ক্ষমা চেয়ে নিতে বলছো? বেশ মাইমা, আমি যখন আজ তোমার কাছে ভুল করে ফেলেছি আমি অবশ্যই তোমার পা ছুঁইব, কিন্তু তোমাকে আমার একটা কথা রাখতে হবে। হ্যাঁ বলো। তুমি এই কথা আমার চম্পকের বন্ধু বান্ধব যেন কেউ জানতে না পারি। বলবো না। বেশ, তাহলে তুমি আমার এসো, আমি তোমার পাছে ক্ষমা চেয়েছি, কেমন? ঠিক আছে। এসো মাইমা, আমার ভুলে গেছে, আমাকে তুমি মাফ করে দে কন্যা। একবার বলো তো কি তাই? হয় রাধা কৃষ্ণ এলে বালা দেবতার মিলন হয় রে। রাধা কৃষ্ণ এলে বালা দেবতার মিলন হয় রে। রাধা কৃষ্ণ তুলনা মরি দিচ্ছ কি কারণ হয় রে। রাধা কৃষ্ণ এলে বালা দেবতার মিলন। আচ্ছা, দেখো মাইমা, শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান, তা তো তার মায়ের সঙ্গে করতে গেছে কুকর্ম। সে যদি শ্রীকৃষ্ণ ভগবান হয় তার মায়ের সঙ্গে কুকর্ম করতে পারে, আমরা তো সামান্য মানুষ, আমরা কেন করতে পারবো না? মানে সুখ যদি আমি না করো সুখ যদি আমি না করো আমি দেখতে শিশু, এই শিশু যে কতখানি ক্ষমতা রয়েছে মাইমা তোমার হয়তো জানা নেই। মানে শিশু দেখিয়া মামি
গো দেখিয়া মামি বড়ই মারো খোঁচা চল বুয়াল মাছ ধরে মন্দির সরু সুতাই শেষ গো দেখিয়া মামি বড়ই মারো খোঁচা আর চল বুয়াল মাছ ধরে ওই গরু মন্দির সরু সুতাই अरे सुख जो दिया को मामी तारो पिरो सुख जो दिया को मामी तारो मधु दाना जोर करी आजी तो मैं करबो अपमान सुख जो दिया को मामी तारो मधु दान जोर करिया आजी तो मैं करबो अपमान বাবা মায়ের ঠাই কি বলেছিলে তুমি এই কথাকে কানতে কানতে আমার বাপ মার আগে কি বলবি তাই তো আমি মরে অবস্থায় মদের তাপে জোর করে করেছি হরণ কি করবি মোর বাপে আবার তো তোমার সঙ্গে দেখা হবে ওই বিয়ের রাতে